সভাপতি সাহেব কবি রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র বসু, হিটলার, মাও জেদুং না, কেউ না, আমি কাউকে মানি না, আমি নিজে সভাপতি এই মন্ত্রিসভার। হাতে আমি যা বলবো আপনারা তাই শুনবেন। উপস্থিত সুধীবৃন্দ, আমার সংগ্রামী বোনেরা, একজন অবশ্য আমার প্রেমিকাও এখানে আছেন। আমি আজ আপনাদের সামনে কিছু বলতে চাই। আপনারা জানেন আমি কবি, রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার, এলিয়েটের মতো আমি কবিতা লিখি এবং মূলত কবি। কবিতা আমার নেশা, পেশা এবং প্রফেশন ভ্রমণের হিরণ্ময় হাতিয়ার। আমি কবি এবং কবি, কিন্তু আমি আর কোনো কবিতা লিখবো না। এই পল্টনের ভারত ময়দানে ঘোষণা করছি, আমি আর কোনো কবিতা লিখবো না। তবে কি রাজনীতি করবো? কন্ট্রাক্টারি, পুস্তক ব্যবসায়ী ও প্রকাশক, পত্রিকার সাহাবিলিটো, নিমখেত কলাভবনের খাতায় হাজিরা, পেশার দালাল, ফ্রি স্কুল স্টুডেন্ট, তেল নুন ডালের দোকান, রাজমিস্ত্রি, মোটর ড্রাইভিং, স্মাগলিং, আন্ডার ডেভেলপমেন্ট স্কুলের শিক্ষকতা, নাকি দিনের সব চিহ্ন সূত্র ছিঁড়ে ঘুরে প্রতিষ্ঠিত গুরুবত কবিদের চোখে নাকে মুখে তিন চোখের করা ধোঁয়া ছেড়ে দেবে, অর্থাৎ অপমান করবো বৃদ্ধদের। আপনারা কেউ ভুলেও বেশ্যা করায় যাবেন না। এরকম প্রতিশ্রুতি দিলে আমি বেশ্যার দালাল হতে পারি। আমার বক্তব্য স্পষ্ট, আমার বিপক্ষে গেলেই তথাকথিত রাজনীতিবিদ, কারণ বুদ্ধিজীবী, অশিক্ষিত বিজ্ঞানী, পাঁচতলা বাড়িওয়ালা ধনী ব্যবসায়ী, সাহিত্য পত্রিকার জঘন্য সম্পাদক, অতিরিক্ত জনসমাবেশ আমি আপনার নদী যেমন জলের সঙ্গে সহযোগিতা করে, ঠিক সেইভাবে আমার সঙ্গে সহযোগিতা করবেন। অন্যথায় আমার খিয়া পাঞ্জাবির গভীর পকেটে আমারই বাংলা ভাষা আর আমার প্রেমিকা ছাড়া এই পল্টনের ভরাটে ময়দান করে নেব। চেয়ে দেখুন বাংলার আকাশে আজ চোখের ঘনঘটা, শুনুন চোখের জল।